অর্ধনারীশ্বর, অর্ধনারীশ্বর অর্ধ পুরুষ, অর্ধনারী। শিবের এই রূপে তিনি পার্বতীর সাথে অর্ধেক অংশ ভাগাভাগি করে আছেন। ভৈরব, ভৈরব অর্থ ভয়ঙ্কর, শিবের ভীষণ এবং ভয়ঙ্কর রূপের প্রতীক। নীলকণ্ঠ, নীলকণ্ঠ অর্থ নীল গলা বিশিষ্ট। সমুদ্র মন্থনের সময় বিষ পান করে শিবের গলা নীল হয়ে যায়। দক্ষেশ্বর, দক্ষেশ্বর অর্থ দক্ষের প্রভু। দক্ষের যজ্ঞ ধ্বংস করার পর শিবকে এই নামে পরিচিতি দেওয়া হয়। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় অর্থ মৃত্যুকে জয় করেছেন যিনি। শিবকে মৃত্যু এবং পুনর্জন্মের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। কৃষ্ণ, কৃষ্ণ অর্থ কালো। শিবের একটি রূপ কৃষ্ণ নামে পরিচিত, যা তাঁর কৃষ্ণবর্ণ চামড়ার কারণে। এই নামগুলির মাধ্যমে শিবের বিভিন্ন রূপ এবং শক্তির প্রকাশ ঘটে, যা হিন্দু ধর্মের ভক্তদের মাঝে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সৃষ্টি করে।